অল্প উপকরণে সঠিক পদ্ধতিতে নিরামিষ সাদা আলুর তরকারি বানাতে পারলে এটা রুটি বা লুচির সাথে খেতে অসাধারণ লাগে। এর জন্য লাগছে দুটো মাঝারি সাইজের আলু, যেটাকে চৌকো করে কেটে নিতে হবে, আর অল্প টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য চিনি। এভাবে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ অসাধারণ হয়। অনেক দিন ধরে সাদা আলুর তরকারি আর রুটি খেতে ইচ্ছে করছিল, আজ বানিয়ে নিলাম। খুব অল্প সময়ে দারুণ সুস্বাদু এই রেসিপিটা। এতে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। আপনাদের 5 ফোড়নের গন্ধ যদি ভালো না লাগে তাহলে কালো জিরে দিয়েও বানাতে পারেন, তাতে টেস্ট একটুও কমবে না। আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা। তারপর সেটা থেকে একটা সুগন্ধ বার হলে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়েছি। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই তরকারিটা একটু ঝোলঝোল খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই এর মধ্যে আমি একটু গুঁড়ো গোলমরিচ দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে। আর অবশ্যই এর মধ্যে মাঝখান থেকে ভেঙে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এই কাঁচা লঙ্কার ফ্লেভারেই তরকারির টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর দিতে হবে সামান্য একটু চিনি। এই তরকারিটা মিষ্টি খেতেই ভালো লাগে, অল্প মিষ্টি হলে তরকারিটা বেশি ভালো লাগে। তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি যেভাবে আলুগুলোকে একটু ঘেটে দিয়েছি, আপনারা এইভাবে একটু ভেঙে দেবেন। এতে তরকারির ঝোলটা একটু ঘন হয়, খেতেও খুব ভালো লাগে। রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি ফলো করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।